ওরা তো একটু বেশি মোবাইল ফোন ব্যবহার করে, তাই খুশি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আজকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমার স্বজন। সামাজিক মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড়। একটি শয্যাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা, যিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হলেও খতিয়ে দেখা গেছে পুরো ঘটনাই সাজানো এবং ছবিটি ভুয়া। ব্রেকিং নিউজ। আজকে এমন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই ভিডিওটি দেখলে, যেই কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা আর পৃথিবীতে নেই। শেখ হাসিনা আর পৃথিবীতে নেই। সে মৃত্যুবরণ করেছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এমনই একটি নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। সেই কথাটি কতটুকু সত্য, আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আমার কলিজার ভাই ও বোনেরা। এদিকে জামাত যদি নির্বাচনে জিতে, তাহলে নারীদের জন্য কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। যেখানে 5 ঘন্টা ডিউটি করবে, তাদেরকে 8 ঘন্টার পারিশ্রমিক বেতন দেওয়া হবে। আবার বিএমপি ডিক্লেয়ার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশে 1.5 কোটি মানুষ সরকারি চাকরিজীবী হবে, সরকারি চাকরি হবে। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন। বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন। বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি। এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে। আর একটা ছবি প্রকাশ করা হয়েছে, যে ছবিটা আপনারাও দেখেছেন। এটা আসলে একটা ফেক ছবি। অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর, যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্নভাবে, মিডিয়াতে আসছে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে, এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেটেড করা। কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি, কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেননি, এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি। এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি ভাষণ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়। একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন, কোনটা? এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেঁচে নেই, এখন তিনি যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে, এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই 15 মাস ধরে তিনি সামনে আসতেছেন না? তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে? এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে, কোনটা? যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা অথবা
জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে, অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি 1-1.5 বছরের মধ্যে একটা রিব্যাক 1%, 2%, 5% যতটুকুই ধরেন, অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপায়ে পড়তেছেন সেটার সাথে সাথে জিরোতে পরিণত হবে। কেন? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি, জাতীয় পার্টি, এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশড হয়েছে, যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে, তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয় এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু। এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আওলায় যায়। যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে গেলেন, তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না? ছিল। ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়ে ফেলছে? না। তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো? কারণ মূল যিনি ফাউন্ডার, মূল যিনি পিলার, তিনি যখন চলে গেলেন নেতা কর্মীদের মধ্যে ভয় কাজ করা গেল, আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো, আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো। যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি। আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারল না আজকের দিন পর্যন্ত। তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না, বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে, সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে। এইটা একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে। এখন এটা একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আপনি খুব সাইলেন্সে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন, এই যে একটা লাইন আছে, আপা আসবে বাংলাদেশ হাসবে। এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থেকে? এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায়, সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে। যেমন শেখ হাসিনা পালাই গেছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল না জুলাই আগস্টের সময়? পরে শেখ হাসিনাকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হয়েছে যে তিনি বাংলাদেশ আছেন, পালান নাই। এখন তার মৃত্যু নিয়ে দিন শেষে কিন্তু তিনি পালাইয়ে গেলেন। এখন তার মৃত্যু নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, সেই ন্যারেটিভটা কিন্তু একটু 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 করে কাজে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে যারা আওয়ামী বিরোধী ঘরানার ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু এটা মোটামুটি এস্টাবলিশ করছেন। যদি শেখ হাসিনা বাইচেই থাকে এই 15 মাস কোথায়, কেন 1 মিনিটের জন্য নেতাকর্মীদের সাথে ভিডিও কলে কথা বলে না? তো অডিও কলগুলো ওই যে এআই দিয়া এখন এই সারা পৃথিবীতে কত কিছু চলে, তাই না? ক্লোনিং করা, ভয়েস ডাবিং করে অনেক কিছু করা যায়। এটাও কিন্তু বাস্তব। মানুষ আস্তে আস্তে এআই এর কার্যক্ষমতা বুঝতে শিখতেছে। সেখান থেকে কিছু অংশের মানুষ এটা মনেই করে নিচ্ছে আসলে মনে শেখ হাসিনা বাইচা নাই। জামাত ক্ষমতায় গেলে নারীরা 5 ঘন্টা চাকরি করে 8 ঘন্টার বেতন পাবেন, আর বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি বাংলাদেশিকে 1.5 বছরের ভিতরে সরকারি চাকরি দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটি দল থেকে দুটো ওয়াদা আমরা পেয়েছি। একটি ওয়াদা আজকে আমেরিকাতে করেছেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যা, নারীদের সম্মানার্থে তারা মা, তারা স্বামীর দায়িত্ব পালন করতে হয়, সন্তানের দায়িত্ব পালন করতে হয়, সবকিছু করার কারণে তারা পুরুষদের পাশাপাশি সকল ক্ষেত্রে যোগ্যতা অনুপাতে তারা চাকরি পাবেন। কিন্তু চাকরির সময় হলো পুরুষদের জন্য যেটা 8 ঘন্টা, নারীদের জন্য সেটা 5 ঘন্টা। তারা 5 ঘন্টা চাকরি করে পুরুষদের মতো 8 ঘন্টারই সম্মানী পাবেন, স্যালারি পাবেন, বেতন পাবেন। তারা হতে পারেন স্কুলের শিক্ষক, হতে পারেন ব্যাংক, বিমা, যে কোনো জায়গায় তারা চাকরি করবে। তাদের যোগ্যতা অনুপাতে সেই সম্মাননা দিবে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই কথার বিশ্লেষণ করতে এসে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত সরকারে না থেকে প্রাইভেটলি উনি যা ওয়াদা দিয়েছেন দল হিসাবে সকল ওয়াদা তিনি পূরণ করেছেন কিনা? এ থেকে যদি আমরা হিস্টোরিটা টেনে দেখি তাহলে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামীর আমির হয়েছেন প্রায় 6 বছর হবে এই 31শে ডিসেম্বর। এই 6 বছরের ভিতরে এই মানুষটার কাছ থেকে আমরা কোনো ওয়াদা ভঙ্গ পাই নাই। আমরা যা দেখে এসেছি ডাক্তার শফিকুর রহমান যা বলেন তা করেন। হিন্দু ধর্মের মানুষের জন্য করেছেন,
এবং মুসলমানদের জন্য করেছেন, আগুনে পড়ে যাওয়া মানুষের জন্য করেছেন, বন্যায় তলিয়ে যাওয়া মানুষের জন্য করেছেন। ওয়াদা যা দিয়েছেন এর চাইতে বেশি পরবর্তীতে করেছেন। প্রথম ওয়াদা কোথাও কোথাও 50 লক্ষ টাকা, পরবর্তীতে দেখছি আমরা 2, 3, 4 কোটি টাকা সেখানে ওনারা দিয়েছেন। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের কথা তারা বলে ক্ষমতায় এসেছেন, 1 মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন তারা দেখিয়েছেন। এখন সরকারে গেলে তারা নারীদের সম্মানের জন্য, নারীদের জন্য সব ধরনের স্পেশালিটি রাখবেন, সেই সুবিধাগুলো রাখবেন। চাকরির ক্ষেত্রে নারীর ইজ্জত সম্মান, নারীদেরকে রেস্ট নেওয়া, তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা চাকরিতে করা, সব ব্যবস্থাই তারা করবেন। কিন্তু আজকে যে ওয়াদাটা দিয়েছেন যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করবেন, সেই কাজটা সরকারি জায়গায় নাও উনি করলেন। বেসরকারিভাবে প্রতিষ্ঠানগুলা করবেন কিনা বা উনি তা বাধ্য করতে পারবেন কিনা, এখানে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীরা 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করেন, সেই কাজগুলা উনি ওনার ওয়াদা মতো বাস্তবায়ন করতে পারবেন কিনা সেখানে কিছুটা আমার সন্দেহ আছে প্রাইভেট সেক্টরে। তবে প্রাইভেট সেক্টরকেও একটা সময়ে ওনারা যদি চেষ্টা করেন আর রাষ্ট্রীয় আইন যদি করে ফেলেন, তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরও সরকারি সেক্টরের মতো আইন মানতে বাধ্য। যেমনটা আমরা ইউরোপ আমেরিকায় যারা আছি, আমরা কিন্তু সরকারি আর প্রাইভেট একই ধরনের সম্মাননা, একই ধরনের স্যালারি, পদ পদবি বা কাজের ধরন অনুপাতে যে রেট আছে, যে একটা স্কেল আছে, এই স্কেলে কিন্তু প্রাইভেট আর সরকারি চাকরি একইভাবে চলে ইউরোপ আমেরিকাতে। তো উনি আমেরিকা বসেই কিন্তু কথাটা বলেছেন। তো আমরা বিশ্বাস করতে পারি ডাক্তার শফিকুর রহমান তার ওয়াদা পূরণ করবেন। এবার আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার 1.5 বছরের মাথায় 1 কোটি মানুষকে চাকরি দিবেন, 10 টাকা কেজি চাউল খাওয়াবেন। শেখ হাসিনা বলেছিল 40 টাকা কেজি খাওয়াইয়াছেন, এখন 1 কোটি মানুষের চাকরি দিবেন।